এই ঈদে ঘোরার জন্য আমরা এমন একটি জায়গা পছন্দ করি যেখানে আছে পাহাড়, নদী, গারো গোষ্ঠীর বসবাস। আমি বলছি জামালপুর দেওয়ানগঞ্জের কথা। আর এই জামালপুরে আসার কোনো কারণ ছিল না, হুটহাট করে চলে এসেছি। আর কোনো প্ল্যানিংও ছিল না আমাদের, যা দেখবো তাই সারপ্রাইজ হয়ে যাব। তাই এর দেরি কেন, চলুন শুরু করি। দেখি নাই বান্ধব ওই দেখিলাম সোনার ছবি আবার সাইয়া দেখি না আমাদের ট্রেনের টিকিটে সময় ছিল 8টা ছাড়বে, কিন্তু অলরেডি আধা ঘন্টা লেট করে 8:30টায় ছাড়া হয়েছে। আর দেওয়ানগঞ্জ পৌঁছাতে পৌঁছাতে আমাদের মেবি 2টা 3টা বাজবে। দেখি কি হয়। হঠাৎ করে আমাদের ট্রেনটি ক্রসিং এ পড়ে যায়, তাই একটি জায়গায় ব্রেক দিলাম। ব্রেক দেওয়ার পরে দেখি সবাই ঝগড়া লেগে গেল, কে ঘুমাইলো কে ঘুমাইলো না। অসুস্থ মানুষ আরে ভাই তো ভয় পায় গাড়ি করে ঘুমে নেশা গাড়ি করে বলে আমি ভয় পাই দেখে ঘুমায় না গাড়ি করে বলে আমি ভয় পাই আমরা তো নেশা দিন ঘুমায় তুমি লড়া খায় আইছো দুইটা সব ব্যস্ত, সব ঘুমে ব্যস্ত। শাকিল ভাই ভরপুর ঘুমায়। বুঝছে না ক্রসিং শেষ করে আবারও যাত্রা শুরু করলাম দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে। দীর্ঘ 5 ঘন্টা জার্নিং এর পর আমরা চলে এসেছি দেওয়ানগঞ্জ রেল স্টেশনে। এখান থেকে এখন আমরা একটু নাস্তা পানি করে আমরা রওনা দিব বাড়ির উদ্দেশ্যে। প্রচুর ক্ষুধা লাগছে, তাই হালকা পাতলা কিছু খাওয়ার জন্য দেওয়ানগঞ্জ বাজারের ভিতরে চলে এসেছি। এখান থেকে দেখি কি খাওয়া যায়। আমরা বাসায় যাওয়ার জন্য একটা অটো ঠিক করে নিই। অটো দিয়ে আমরা এখন বাসায় যাব, কিন্তু এখানে রাস্তাটা অনেক সুন্দর ছিল, যেহেতু গ্রামের ভিতরে রাস্তা অনেক সুন্দর ছিল। আমাদের বাসায় আস্তে আস্তে বিকেল 3টে হয়ে যায়। আর দেরি করিনি, আমরা নদীতে চলে যাই গোসল করার জন্য। আর এখানে নদীর পাড়টা অসাধারণ ছিল, ধান ক্ষেত সাথে ছিল নদী। আমরা নদীতে এখন গোসল করব। চলে এসেছি নদীর পাশে, এই যে প্লাবন ফাল দিচ্ছে। ও এই ঠাই আছে এদিকে ভাই, প্রচুর গভীর। না সাঁতার জানেন না, ইসুফ ভাই সাঁতার জানেন। এই যে আরেকজন সাঁতার জানে না। অনেক পানি দেখা যায়, স্রোত অনেক। আমাদের গোসল করতে করতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার পর একটু ঘুম দিই আমরা। ঘুম দিয়ে উঠে দেখি রাত 10টার উপরে বাজে। তো 10টা বাজে আমরা উঠে একটু গ্রামটা ঘুরে দেখলাম আর একটু মজা করলাম। এই
আমরা দ্বিতীয় দিন চলে যাব শেরপুর। এই ইসুফ ভাই কই যান? জলিলের বাড়ি ঘেরা দিতে নাকি ধান খেতের মাঝখান দিয়া? রাত বাজে 3টা, ধান খেতের মাঝখানে আমগুলো লগে আসছিল 50-60 জন পোলা বানারো, পুরা গ্যাং লিয়ে ঢুকছি ধান খেতে। জলিলের বাড়ি ঘেরাও দিব। শুভ সকাল সবাইকে। আজকে আমরা চলে যাব হচ্ছে শেরপুর। তার আগে জামালপুরে আরেকটা পর্যটক স্থান আছে, ওইটাও আমরা ঘুরে দেখব। তারপরে যাব হচ্ছে গজনি, গজনির পরে যাব হচ্ছে গারদের বাড়িঘর দেখার জন্য। চলুন যাই। আমি ওই দেখিলাম সোনার ছবি আবার সাইয়া, দেখি নাই বান্ধব ওই দেখিলাম সোনার ছবি আবার সাইয়া, দেখি না আগে জানি না তুমি এমন করে। গাইস আমরা এখন আছি হচ্ছে লাউ ছাপড়া পার্কের ভিতরে। এখানে অসংখ্য পাহাড় আছে, এমনকি একটি ঝিরিও আছে। আমার মনে হয় এখানে একটা ঝর্ণাও আছে। আমরা ঝর্ণাটা খোঁজার চেষ্টা করব। আমাদের টিম মেম্বার সব সামনে দেখেন, আমার পিছনে কিন্তু পাহাড়গুলা কিন্তু অনেক উঁচু। তারপর যে পিছনে কিন্তু ঝিরি, আর এই পাশটা কিন্তু অনেক সুন্দর। আমরা পুরো পার্কটা ভিজিট করার চিন্তা ভাবনা আছে, দেখি যাই। আমাদের গাড়ি কিন্তু সামনে আছে। ও এই পাশটা খুব সুন্দর, দেখছেন? জায়গাটা কিন্তু অসাধারণ। জায়গাটা হচ্ছে লাউ ছাপড়া পার্ক। এখানে কিন্তু অনেক বড় বড় পাহাড় আছে। সব এখন নামতেছে ছবি তোলার জন্য পানির ভিতরে। জিরিপথ। শাকিল ভাই নামেন না কেন? নামেন। হ জিরিপথ, জিরিপথ ভাই, ওই যে জিরি। গাইস এই পাশটা দেখুন, কত সুন্দর পরিবেশ, পাহাড়। যান যান। জায়গাটা কিন্তু অসাধারণ। রিক্স রিক্স জীবনে কি আছে? এখন আমরা এই পার্কের ভিতরে একটা ওয়াচ টাওয়ার আছে, আমরা ওয়াচ টাওয়ারের উপরে যাব। উপরে যা দেখবো, উপর থেকে এই পুরো পার্কটার ভিউ আপনাদেরকেও দেখাবো। চলুন উপরে যাই। এখানে কিন্তু অনেক সিঁড়ি, এই সিঁড়িতে উঠতে উঠতে বাবু ব্যথা হয়ে গেছে। দেখেন সিঁড়ি আর সিঁড়ি, প্রচুর কষ্ট। এখানে ছোট্ট একটা ওয়াচ টাওয়ার আছে। এখানে কিন্তু অসংখ্য দোকানও আছে, চাইলে কেনাকাটা করতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। আমরা উপরে আসার পর কিছু ছবি তুললাম, ছবি টবি তোলার পরে ওয়াচ টাওয়ারে আর উঠিনি না, উঠে আমরা এখন গজনির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। গাইস পাহাড় ট্রেক করা শেষ করছি, শেষ করার পরে এখন নামতেছি পাহাড় থেকে। উপরে ভিডিও করলাম না, ছবি তুলে এসে পড়ছি। অনেক গরম আজকে, অনেক রোদ পড়ছে, অনেক গরমও পড়ছে। এখন আমরা নামতেছি, এই জায়গায় সবাই নামতেছি। লেবু
ওই যে একটা লেবু আছে, এই যে লেবু, নিয়ে নেন, 2-3টা নেন, নিয়ে বাদ দেখাও। যাক, জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আমাদের টার্গেট ছিল ওয়াচ টাওয়ারে উঠবো, কিন্তু প্রচন্ড গরম, গরমের কারণে আমরা আর ওয়াচ টাওয়ারে উঠি নাই। এখন নেমে যেতেছি, নেমে যে আমরা আরেকটা স্থানে যাব, ওইখানে কিছু ফুটেজ কাটবো। তাই আর দেরি কেন, ওইখানে চলে যাই। আমি ওই দেখিলাম সোনার ছবি আবার সাইয়া, দেখি নাই বান্ধব ওই দেখিলাম সোনার ছবি আবার সাইয়া, দেখি না আগে জানি না। আমরা এমন একটা জায়গায় আছি, আশেপাশে পাহাড় আর পাহাড়, আর আমার সামনে এমন একটা ভিউ, এটা না দেখালেই নাই। আমরা কিন্তু এখন আছি হচ্ছে মিনি সুইজারল্যান্ড। দেখবেন গাইস, দেখুন আমরা এখানে বেশি সময় কাটাবো না, কারণ আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে গজনি একটা বর্ডার দেখবো। ওই গজনিতে যে আমরা বর্ডারটা দেখার পরে আমরা যাব হচ্ছে গারোদের বাড়িঘর দেখার জন্য। তাই এখানে বেশিক্ষণ সময় কাটাবো না, এখানে হালকা পাতলা সময় কাটিয়ে আমরা চলে যাব। গজনির ভিতরে আসছি একমাত্র এই ভিউটা দেখার জন্য। কোন ভিউটা দেখার জন্য জানেন? এই যে এই ভিউটা দেখার জন্য। এটা পুরা ইন্ডিয়ার ভিতরে পড়ছে। এই যে কাঁটাতারের বেড়া আছে এখানে, এই ঘরবাড়ি যেগুলো দেখছেন এগুলো সব ইন্ডিয়ার ভিতরে পড়ছে। এই ভিউটা দেখার জন্য একমাত্র গজনি আসা, এই পার্কের ভিতরে আসা। এটার পরে আমরা ভিজিট করব হচ্ছে গারোগো ঘরবাড়ি দেখবো। এটা কিন্তু শেরপুরের ভিতরে পড়ছে, আমরা বর্তমানে আছি শেরপুর। এটা কিন্তু একটু পার্কের মতো, বিনোদন পার্কের মতো। গজনি পার্কের ভিতরে কিন্তু আরো একটা স্থান আছে, ওইখানে একটু দাঁড়াইলাম। আমরা কিন্তু এখন বের হয়ে যাব। আমরা কিন্তু গজনিটা পুরোটা ঘুরতে পারি নাই, আমরা ঘুরিও নাই। আমরা জাস্ট ওই যে বর্ডারটা দেখার জন্য আসছিলাম, ওইখান থেকে গারোগো বাড়িঘর দেখলাম। আর আরেকটা গারোগো পাহাড় আছে, ওই পাহাড়টায় আমরা যাবো, ওখানে অনেক বাড়িঘর আছে। দেখেন এই যে গজনি কিন্তু সুন্দর, অনেক সুন্দর, আসবেন সবাই। আমরা পুরোটা ঘুরি নাই। আমি ওই দেখিলাম সোনার ছবি আবার সাইয়া, দেখি নাই বান্ধব ওই দেখিলাম সোনার ছবি আবার সাইয়া, দেখি না আগে জানি না তুমি এমন করে। এই যে আমরা সবাই হাঁটতেছি, দেখি গারোদের বাড়িঘর। ভাই রে ভাই, সামনে যে বিশাল এক কুত্তা, কুত্তা তো দেখা আপ্যায়ন শুরু করে দিচ্ছে, স্বাগতম জানাইছে। না ভাই, যাও, আমি না করি। বান্ধব ওই দেখিলাম সোনার ছবি আবার সাইয়া, দেখি না আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে বান্ধব আগে। আমরা সবাই হাঁটতেছি, অনেক এনজয় করতেছি আজকে, অনেক এনজয় করতেছি। রমজান ভাই এগুলো নিতেছে, এগুলো কি কি ভাই? এগুলো ভাইটা মাথায় দেয়।
গারোদের বাড়িঘর সুন্দর, মাটির বাড়িঘর গুলো। আমরা এখানে কিছু ছবি টবি তুললাম, তুলে এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। তাহলে আমরা যাই, দোয়া করবেন ইনশাআল্লাহ। ভালো থাকেন। এদিকে এদিকে কি ভিতরে যাও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকে এ পর্যন্তই, আর যাব না। এখন আমরা বাসার দিকে চলে যাব। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।